আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আজকে জুমাবার, আমাদের মুরগিগুলোর বয়স আজকে 21 দিন শেষ, 22 দিনে পড়েছে আর কি। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বর্তমান অবস্থা। আমাদের মুরগিগুলার কে সম্পূর্ণ জায়গায় খামারে যা আছে জায়গাগুলো দিয়ে দিয়েছি যাতে তারা স্বাচ্ছন্দ্য থাকতে পারে। দেখুন এই সাইডগুলো পরে ছাড়া হয়েছে। যদিও আপনাদেরকে নিয়মিত আপডেট জানাবো বলেছিলাম, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে সম্ভব হয় না। তাই আজকে যেহেতু 21 দিন শেষ, আপনাদেরকে একটা নিয়মিত আমি আপডেট দিয়ে আসছি। প্রথম সপ্তাহ থেকে আমাদের মুরগিগুলোর ওজন কী অবস্থা, কী পরিমাণ খাবার খেয়েছে, কী পরিমাণ মারা গিয়েছে, কী করছি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ আমাদের মুরগির বর্তমান ওজন কী অবস্থা আপনারা অনুমান করে দেখতে পারেন কী অবস্থা। আমাদের মুরগিগুলোর ওজন কেমন হবে। আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে আপনাদের বড় লক্ষ কোটি শুকরিয়া। আজকে যেহেতু 21 দিন শেষ, জুমার নামাজ আদায় করে এসেছি। এর আগে আপনাদেরকে জুমার নামাজের পরে আমরা আমাদের মুরগিগুলো ওয়েট করে দেখিয়েছি। যেহেতু আজকেও 21 দিন শেষ, জুমার নামাজ পড়ে আসলাম, তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আমাদের মুরগিগুলোর ওজন কেমন আছে। আসলে এক হাতে ভিডিও করে এক হাতে শ্যুট করা কষ্ট, দুঃখিত, এক হাতে ভিডিও করে এক হাতে ওজন করা। তাই আমি এখানের মধ্যে 10টা বিভিন্ন সাইজের মুরগি এনে রেখেছি। দেখুন এখানের মধ্যে টোটাল 10টা, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, টোটাল 10টা মুরগি। ওজন হয়েছে 1220 গ্রাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া। 1220 গ্রাম ওজন হয়েছে। এভারেজে আমরা আশা করতে পারি এভারেজ আমাদের মুরগিগুলো 1150-1200 গ্রাম হবে, অর্থাৎ সাইজ, অর্থাৎ গ্রিল সাইজ যে ওয়েটটা আছে আলহামদুলিল্লাহ হয়েছে। এখানের মধ্যে আমাদের মুরগি আছে বর্তমানে 15 পিস মতো, হয়তো আমাদের মুরগি নষ্ট হয়েছে আল্লাহর রহমতে, আর বাকিগুলা আছে এবং খাবার খেয়েছে এখন পর্যন্ত। এখন দেখতে পাচ্ছেন আমাদের কি খাবার চলছে সেটা আমাদের একটু দেখাই। এখন বর্তমানে আমাদের যে গ্রোয়ার ফিডটা আছে এগুলো গ্রোয়ার শুরু হয়েছে গতকাল থেকে, 20 দিনের পর থেকে আমরা গ্রোয়ার দিই আর কি। আজকে থেকে শুরু হয়েছে মোটামুটি সম্পূর্ণ দমে। এর আগে মিক্স দিয়ে দিয়েছি। আপনারা সরাসরি কখনো গ্রোয়ার ফিড দিবেন না, মিক্স করে দিবেন। মুরগি আমরা কয়েকটা আপনাদেরকে নামিয়ে এখানে দেখাই। 2, 3, 4, 5। এখানে যেগুলো আছে এগুলো কিন্তু সবগুলো মুরগি, অর্থাৎ মোরগ নেই, একটা মনে মোরগ আছে। এই 5টার ওজন দেখেন আপনারা প্রায় 6 কেজি। মুরগিগুলো কিন্তু একটু ওজন কম হয়, তাই আমি মুরগি বেশি নিয়েছি। এটা মোরগ দেখুন, এখানে আছে 4 কেজি 700 গ্রাম। আরেকটা নিয়ে নিই, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। 3টা 3 কেজি 400 গ্রাম। এক জোড়া হচ্ছে কি 2 কেজি 300 গ্রাম। এটা নিই, এটা হচ্ছে 1 কেজি 100, এটা সর্বশেষ। টোটাল 10টা। তো আমাদের মুরগিগুলো এখন পর্যন্ত খাবার খেয়েছে মোটামুটি 25 ব্যাগ মতো আর কি, অর্থাৎ আমাদের টোটাল খাবার গিয়েছে 1250 কেজি, যদি আমরা এখন হিসাবটা লিখিনি। তো আশা করছি আমাদের এফসিআর মোটামুটি 80%-এর আশেপাশে আছে আর কি। মোটামুটি অ্যাভারেজ যদি 1200 গ্রাম হয় তাহলে আমাদের প্রায় 1000 কেজি প্লাস, 1000 কেজি ধরা যায়, 1000 কেজি প্লাস মিট হবে আশা করছি। তো সেই সুবাদে আমাদের মুরগির এফসিআরটা ভালো আছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আমরা আমাদের মুরগিকে কোনো ওষুধ দিচ্ছিলাম না, কিন্তু গতকাল থেকে আমরা কিছু ওষুধ চালাচ্ছি। সেই ওষুধগুলো আপনাদেরকে দেখাই একটু কিছু, যেহেতু আসলে গরম ঠান্ডা আসলে মুরগির একটু যে সুবিধা হচ্ছে সর্দির, তো সেই কারণে আমরা এই ওষুধটা দিচ্ছি। আপনারা যদি লক্ষ্য করুন, এটা হচ্ছে ডক্সিবেট, নর্মাল যে ডক্সিবেটটা আছে, ডক্সিসাইক্লিন হাইড্রেট, আর সাথে আমরা দিচ্ছি রেসপোকেয়ার প্লাস। আমরা এটা দিচ্ছি রেসপোকেয়ার প্রতি 6 লিটার 1 ml, এবং ডক্সিবেট দিচ্ছে 1 লিটার 1 ml। এভাবে করে 24 ঘন্টার পানিতে চলছে, দিন রাত 24 ঘন্টা। আজকে দ্বিতীয় দিনের মতো রানিং আর কি, গতকাল রাত থেকে চলছে। তো যেহেতু সর্দিটা আছে, আসলে বাইরে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু মেঘ, এদিকটায় বৃষ্টি হয়, অর্থাৎ বৃষ্টি ঢুকে খামারে, লিটার ভিজিয়ে ফেলে, সে কারণে উঠিয়ে রেখেছি। এদিকে খোলা আছে পূর্ব পাশে, মোটামুটি ভেন্টিলেশন ভালো আছে এবং লিটারও ভালো আল্লাহর রহমতে। দেখতে পাচ্ছেন আপনারা যদি লক্ষ্য করেন লিটারের অবস্থা, লিটার কিন্তু এখনও শুকনো। লিটারটা আমরা চেষ্টা করি একটু উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার, যাতে লিটারটা ভালো থাকে। আসলে মুরগির ভালো থাকার মেন যে ওষুধটা সেটা হচ্ছে কি লিটার ব্যবস্থাপনা এবং মুরগির যদি ব্রুডিং ব্যবস্থাপনা ভালো থাকে, মুরগির যদি পরিচর্যা ভালো হয়, আশা করা যায় মুরগির ওজন ভালো হবে।
দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আসলে শেষ ভালো যা সব ভালো থাকার একটা কথা আছে। তো আপনাদেরকে আমি এখানের মধ্যে দেখতে পাচ্ছেন জিরো দুই একটা মুরগি এমনিতে ওজন করে দেখাই। আমরা এই মুরগিটা যদি দেখি, এটা হচ্ছে একটা মুরগি। দেখুন, আপনারা যারা মুরগি পালন করেন দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন মুরগিটার ওজন আছে 1200 গ্রাম, আলহামদুলিল্লাহ। তো আমি আশা করছি এভারেজে 1200 গ্রাম হবে। একটা যদি আমি একটু বড় মুরগি দেখাই, এই মুরগিটা একটু দেখানোর চেষ্টা করি। এইদিকে এক হাতে আসলে মুরগি ধরা একটু কষ্ট। এটাও 1200-1300 গ্রাম হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা 1400 গ্রাম হয়েছে। এগুলো হচ্ছে একদম বড় সাইজের কয়েকটা মুরগি আর কি যেগুলো হয়েছে। এটা হচ্ছে মোরগ। তো আশা করছি এভারেজে আমাদের মুরগি 1200 গ্রাম হবে। এবং আমরা কি ওষুধ দিচ্ছি সেটিও দেখিয়েছি আপনাদেরকে, যেহেতু একটু ওয়েদারের সমস্যা তাই আমরা ওষুধগুলো দিচ্ছি আর কি। আর খাবার খেয়েছে এখন পর্যন্ত 25 বস্তা। তো সেই হিসাবে আমাদের মোটামুটি যদি আমাদের 800 পিস হয় 1200 গ্রাম করে হলে 1000 কেজি। আর এদিকে যদি আমাদের 30-35 পিস থাকে সেদিকে 40 কেজি, 960 কেজি এবং 40 কেজি। তো মোটামুটি আমাদের 1000 কেজি মিট আছে এবং আমাদের এখন পর্যন্ত খাবার খেয়েছে 1250 কেজি। তো সেই হিসাবে হিসাব করলে আমাদের মোটামুটি 80% এর কাছাকাছি আছে। যাক আলহামদুলিল্লাহ। তো শেষ পর্যন্ত দেখা যাক। যদিও বাজারটা তেমন একটা ভালো নেই, অনেকে মহরমের সময় মুরগির দাম বাড়বে সেই চিন্তা করে উঠিয়েছিল, কিন্তু আসলে মনে হচ্ছে না দামটা কিছুটা বাড়বে বলে মনে হচ্ছে না। যদিও দেখা যাক আমাদের এলাকায় কেমন চলছে বাজার সেটা জানাবেন। এবং আজকের আপডেটটা আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দিয়েছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া শুভকামনা রইল। আজকের মতো এখানে শেষ করি। দেখতে পাচ্ছেন এখন আবার বৃষ্টি আসছে, বৃষ্টি পড়ে আবার বন্ধ হয়। তো আল্লাহ হাফেজ, ভালো থাকুন।